আচ্ছা, আমি একটু ইয়া করি আপনাদের। হোপফুলি আপনারা সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, দেখেন, লাস্ট ক্লাসটা আপনার আনফরচুনেটলি কোন জায়গা থেকে রেকর্ডিংটা অফ হয়ে গিয়েছিল, আই রিয়েলি ডোন্ট নো। তো এইটা কাইন্ডলি আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, যেখান থেকে অফ হয়ে গিয়েছিল। আর ফার্স্ট ক্লাসটা যেহেতু আপনি কি করবেন না করবেন, কিভাবে অ্যাপ, কোন ল্যাঙ্গুয়েজটা ইয়া করবেন। আচ্ছা, লাস্ট ক্লাসে মোস্ট প্রবাবলি আমরা ছিলাম, লাস্ট যে ইয়াটা সেশনটা সেই জায়গায় আমরা ছিলাম যে কি বলে, একটা অ্যাপ, আপনি কোন ল্যাঙ্গুয়েজটা শিখবেন, কোন ল্যাঙ্গুয়েজটা আপনি হচ্ছে গিয়া কি বলে কোন কোড এডিটরটা আপনি ইউজ করবেন। দেখেন, আমি আপনাকে বলেছিলাম প্রথম কি আপনার ফ্লাটার, ফার্স্ট ফার্স্ট আছে আমাদের কি ফ্লাটার। সো ফ্লাটারটা আপনি যদি শিখেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, একবার কোড করে ক্রস প্ল্যাটফর্মের জন্য আপনি অ্যাপ মেক করতে পারছেন। ফর এক্সাম্পল, আপনার একবার কোড করে আপনি অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ মেক করলেন, আইওএস এর জন্য করলেন, আপনার কি বলে ডেস্কটপের জন্য করলেন। এই যে বিষয়টা, এটা কি আপনি ফ্লাটারে পাচ্ছেন। বাট আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওতে যখন কাজ করবেন, তখন আপনি দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারছেন। ফার্স্ট হচ্ছে কি জাভা, বাই ডিফল্ট থেকে যাবা, আর হচ্ছে আপনার কোটলিন, এই দুটো ল্যাঙ্গুয়েজ থাকে। এছাড়া আরো আরো অনেক ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে পারছেন, ঠিক আছে, বাট ওটা ইন্টিগ্রেট করে। সো এই জায়গাটাতে আমরা কোনটা ইউজ করব। দেখেন, আমি আপনাকে কিছুক্ষণ আগে এই যে সোর্স কোড নিয়ে এত কথা বলার রিজন কি বলেন তো। সোর্স কোড নিয়ে এত কথা বলার রিজন একটাই, যে আমরা এই সোর্স কোডের ফ্যাসিলিটিসটা সব থেকে কোন জায়গায় বেশি পাবো, এটাই হচ্ছে কি আমাদের রিজন। এতক্ষণ যাবত যে সোর্স কোড নিয়ে আপনাদেরকে বোঝাচ্ছিলাম, এর রিজনটাই একটাই। আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্ট করেন আর আপনি যদি সোর্স কোডটা ইউজ না করেন, ভাই, তাহলে আপনার লাইফে একদম কি বলে মানে এক্সেপশনাল আপনি, এটা লিখে রাখতে পারেন। সো এই জায়গাটাতে আমরা সোর্স কোড নিয়ে যেহেতু 100% আমাদের কাজ করতে হবে, দ্যাটস ওয়াই আমরা সোর্স কোড সব থেকে বেশি কোন জায়গাটাতে পাবো, কোন জায়গাটাতে ফ্যাসিলিটিস বেশি পাবো, সেটাকে দেখতে হবে। দেখেন, আপনি চাইলে কিন্তু অনেকগুলা ডিকশনারি আছে, আপনি চাইলে কিন্তু ডিকশনারির সামনে একটা পড়লো দেখেন, এটা ডিকশনারি অ্যাপ তৈরি করতে কিন্তু আহামরি কিছু না। তো এই জায়গাটাতে আপনি সব থেকে বেশি ফ্যাসিলিটিস পাবেন অ্যান্ড্রয়েড স্টুডিওর জাভা সেক্টর থেকে। বুঝতে পেরেছেন? আপনি ফ্লাটারে আমার দেখা অনুযায়ী, আমি 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 ফ্লাটার ইউজ করি, পাশাপাশি হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করি। আমার যখন যেটা প্রয়োজন হয় কিংবা ভালো লাগে, আমি ওইটা ইউজ করি। সো আমি আপনাকে ফ্লাটারটাও দেখাই দিতে পারবো, অ্যান্ড্রয়েড স্টুডিও দেখাই দিতে পারবো। বাট আমি আপনাদের একজন ইনস্ট্রাক্টর হিসাবে কিংবা আপনাদের কি বলে একজন বড় ভাই হিসাবে, আপনারা যেহেতু সবাই চট্টগ্রাম ইউনিভার্সিটির 59 ব্যাচের স্টুডেন্ট, তো আপনাদের সাথে থাকতে পেরে আমার নিজেরও অনেক বেশি ভালো লাগছে। তো আমি আপনাদের বড় ভাই হিসাবে আমি আপনাদেরকে এতটুকু ভালো বুঝছি যে আপনারা, যেহেতু আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে যদি কাজ করি, সেক্ষেত্রে আমাদের একটা প্রবলেম ফেস করতে হচ্ছে কি, যে আমরা যে ক্রস প্ল্যাটফর্মের জন্য কিন্তু অ্যাপ তৈরি করতে পারছি না। ফর এক্সাম্পল, আপনি একটা অ্যাপ তৈরি করলেন, শুধুমাত্র যখন আপনি জাভা নিয়ে তৈরি করবেন, শুধুমাত্র আপনার কিন্তু কি ওই একটা কোড লেখার মাধ্যমে শুধুমাত্র আপনি অ্যান্ড্রয়েডের জন্যই অ্যাপ তৈরি করতে পারছেন, আইওএস এর জন্য পারছেন না। সো আইওএস এর জন্য আপনার আলাদা কোড করতে হচ্ছে, ডেস্কটপের জন্য আপনার আলাদা কোড করতে হচ্ছে। হ্যাঁ, আমি জানি এটা একটা প্যারা, বাট আপনি চিন্তা করেন তো, অ্যাপেলে, অ্যাপেলের কি বলে অ্যাপ স্টোরে আপনি আদতেও কবে একটা অ্যাপ পাবলিশ করতে পারবেন, আর কয়জনই বা ইউজ করবে, কিংবা আপনার একটা ডেস্কটপের জন্য আপনি আদতেও অ্যাপ তৈরি করে লাভ আছে কিনা, চিন্তা করেন তো, আপনার প্রয়োজন আছে কিনা। নেই। So, আমি বলবো, আপনি যেহেতু এই সোর্স কোডের ক্ষেত্রে সব থেকে বেশি ফ্যাসিলিটিস পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিওতে, সেহেতু আমরা চাইলে অ্যান্ড্রয়েড স্টুডিওটা নিয়ে আগাতে পারি। আমাদের শুরুটা হবে অ্যান্ড্রয়েড স্টুডিওটা নিয়ে। অ্যান্ড যখন আমরা মোটামুটি একটা সোর্স কোড অ্যান্ড্রয়েড স্টুডিওর ফাংশনালিটি সম্পর্কে খুব ভালোভাবে বুঝে যাব, ওই সময়টাতে আমরা কি করতে পারি, ফ্লাটারে শিফট হইতে পারি। কেন ফ্লাটারে শিফট হব? কারণ হচ্ছে কি, আমাদের মেইন পারপাসটা কি, আমরা যা অ্যাপ করি না কেন, সব অ্যাপ কি করব, কোথায় করব, আমরা ফ্লাটারে করব। কোথায় করব আমরা? ফ্লাটারে করব। আমরা একটা অ্যাপ তৈরি করার ক্ষেত্রে কোথায় করব? ফ্লাটারে করব। বাট আমাদের একটা অ্যাপ ধরেন সোর্স কোড কিনতে হবে, কিংবা সোর্স কোড নিয়ে আমি কাজ করব,
সেহেতু আমরা তখন তো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রয়োজন হবে, যেহেতু এই সেক্টরটাতে আপনি অপরচুনিটিস বেশি পেয়ে যাচ্ছেন। তো তখন কি আপনি যেন অ্যান্ড্রয়েড স্টুডিওটা নিয়ে কাজ করে একটা সোর্স কোডকে এমন ভাবে এডিট করতে পারেন যেন আপনি প্লে স্টোরে আপলোড দিতে পারেন। আপনি যদি এডিট করতে না পারেন, আপনি যদি সবকিছু চেঞ্জ না করতে পারেন, আপনি কিন্তু প্লে স্টোরে আপলোড দিতে পারবেন না আলটিমেটলি। তো এই জায়গাটাতে আমার এই ডিসিশনটা কিংবা আমার এই প্ল্যানটা আপনাদের কাছে কেমন লেগেছে কাইন্ডলি জানাবেন। আমার এই ইয়াটা আপনাদের জন্য, আমার এই সাজেশনটা দেখেন, আপনার একটা পয়েন্ট অফ ভিউ থাকতে পারে, আপনার মতামতের 100% আমার কাছে গুরুত্ব আছে, পাশাপাশি আমাদের সবার গুরুত্ব দেওয়া উচিত। তো এই জায়গাটাতে আপনি আহ আপনি কি মনে করেন কাইন্ডলি একটু সবাই জানাবেন। ভালো লেগেছে ভাইয়া, জি ভাই, এটা ঠিক ঠিক হবে। এমডি এইচ, আচ্ছা। আচ্ছা, তো আপনার কাছে যদি দ্বিমত থাকে কারো কারো যদি এই প্ল্যানটাতে, আমি যে প্ল্যানটা বললাম, আমি যে আপনার সাথে প্ল্যানটা শেয়ার করলাম, আমার এই শেয়ার করা প্ল্যানটা আপনার কাছে খারাপ লাগতেই পারে, কিংবা আপনার কাছে আপনার কাছে ভালো কোনো প্ল্যান থাকতেই পারে। সো আপনি জাস্ট আমাকে ওই প্ল্যানটা শেয়ার করবেন। কারো কি দ্বিমত আছে কি না? যে আমার প্ল্যানটা হচ্ছে আপনাদের নিয়ে এরকম, যে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা দিয়ে শুরু করব। আপনাকে আমি প্রথম এক্সাম্পলটা দেখাবো, অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিভাবে একটা অ্যাপ তৈরি করবেন, কয়েকটা অ্যাপ তৈরি করে দেখাবো। আপনি যেন অ্যাপ তৈরি করতে পারেন, যে কোনো ফাংশনালিটি সম্পর্কে বুঝতে পারেন। এই বিষয়টা নিয়ে আমরা প্রথমে কি করবো, অ্যান্ড্রয়েড স্টুডিওতে তৈরি করব। যেহেতু আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওতে এই অ্যাপ সেক্টরে সোর্স কোডের ক্ষেত্রে সব থেকে বেশি ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিওতে, সেহেতু আমরা কি করব, অ্যান্ড্রয়েড স্টুডিওটা প্রথমে দেখব। এরপর আমরা কি করব, ফ্লাটারে শিফট করব। আপনি যখন নতুন একটা অ্যাপ তৈরি করবেন, তখন যেন আপনি ফ্লাটারে করেন। আর আপনার তৈরি করা অ্যাপ না, আপনি অ্যাপ তৈরি করার ক্ষেত্রে ফ্লাটারে করবেন। আর আপনার তৈরি করা অ্যাপ না, তখন আপনি কি করবেন, আপনি সোর্স কোড ইউজ করতে চাচ্ছেন, তখন আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইউজ করলেন। তো আপনার এই প্ল্যানটা, আমার এই প্ল্যানটা আপনাদের কারো যদি দ্বিমত থাকে কাইন্ডলি আমাকে জানাবেন। আচ্ছা, আপনাদের যদি কারো দ্বিমত থাকে কাইন্ডলি আমাকে, আপনাদের দ্বিমতটা প্রয়োজন আমাদের, আমার কারো যদি দ্বিমত থাকে কাইন্ডলি জানাবেন। আপনাদের কারো কি দ্বিমত আছে? হোপফুলি কারো কোনো দ্বিমত নেই। আচ্ছা, না। সাদিয়া, আফরিন, নিহা, নিহা, আচ্ছা, না। আচ্ছা, না। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। সাহা, না। আহমদ জুবাইর, না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ যে আপনারা কি বলে ভাইয়ার উপর বিশ্বাস রেখেছেন, কিংবা ভাইয়ার উপর বিশ্বাস আছে। সো থ্যাংক ইউ সো মাচ অ্যাবাউট ইট। আচ্ছা, আমরা একটু শুরু করি তাহলে। এখন যেহেতু আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা কি করব, অ্যান্ড্রয়েড স্টুডিওটা নিয়ে আগাবো। সেক্ষেত্রে আমরা একটু অ্যান্ড্রয়েড স্টুডিও দেখি। অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইউজ করার জন্য আপনার কিছু রিকোয়ারমেন্টের প্রয়োজন আছে। ফর এক্সাম্পল, কি কি রিকোয়ারমেন্টের প্রয়োজন আছে আপনার? আমরা যদি অ্যান্ড্রয়েড স্টুডিওর রিকোয়ারমেন্টে চলে যাই, রিকোয়ারমেন্টস, আচ্ছা, দেখেন, ফার্স্টে কি আপনার 64 বিট হতে হবে। আপনি 8.1 ইউজ করেন, আপনি 10 ইউজ করেন, আপনি 9 ইউজ করেন, ডাজন্ট ম্যাটার। আপনি যে প্ল্যাটফর্ম ইউজ করেন না কেন, উইন্ডোজের কিংবা ম্যাক ইউজ করেন, কিংবা অন্য যে কোনো ইয়ে ইউজ করেন না কেন, আপনার 64 বিট হইতে হবে। মিনিমাম 8 জিবি র্যাম থাকতে হবে, মিনিমাম 8 জিবি স্পেস থাকতে হবে। পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়া, আপনারা যারা মোস্ট প্রবাবলি সবাই পিসি ইউজার। সো আপনারা কি এইচডিডি ইউজ করেন না এসএসডি ইউজ করেন, এই বিষয়টা জানাবেন। অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করার ক্ষেত্রে আমি আপনাকে প্রেফারেন্স করবো, আপনি যদি এইচডিডি ইউজ করেন অনেক প্রবলেম ফেস করবেন। একটু পর পর হ্যাং করবে যদি আপনার কি বলে আপনার এই পিসি যদি ভালো কনফিগারেশনের না হয়। সেক্ষেত্রে ভাই ল্যাপটপ ইউজার আমি, আচ্ছা, প্রবলেম নেই। বাট আপনি এইচডিডি আর এসএসডি মিলিয়ে অনেকে পার্থক্য বুঝতে পারছেন না। আচ্ছা, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এইচডিডিটা কি, দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার কি থাকে, এইচডিডি থাকে।
তো আপনারা এইচডিডিটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। আপনি যদি হচ্ছে গিয়া এই রাইট ক্লিক করেন, টাস্ক ম্যানেজারে যান, দেন হচ্ছে গিয়া আপনার পারফরমেন্সে যান, এই ডিস্ক নামে একটা অপশন দেখতে পাবেন। এই ডিস্কে যদি আপনার নিচে দেখেন এই জায়গায় আমার লেখা এসএসডি, তো এই এসএসডির জায়গায় আপনার যদি এইচডিডি থাকে, তাহলে আমি আপনাকে বলবো ভাইয়া আপনি 1000 কিংবা 1200 টাকা এর আশেপাশের ভিতরে আপনি অ্যাটলিস্ট আপনার এই অ্যান্ড্রয়েড স্টুডিও রান করার জন্য কিংবা আপনার উইন্ডোজটাকে রান করার জন্য আপনি একটা এসএসডি কিনেন। এইচএসডি আর এসএসডি দুটাই হচ্ছে কি আপনার এই ফাইলের কাজ, এই যে এই স্পেস না, এই স্পেসের কাজ। বাট এইচডিডি না আপনার খুব স্লো, অনেক বেশি স্লো কাজ করে। বাট আপনি ওই জায়গায় যাতে ওই জায়গাটাতে যদি একটা এসএসডি লাগান, আপনার এই ইয়াটা ফাস্ট হয়ে যাবে। আচ্ছা, স্মার্টফোন ব্যবহার দিয়ে কি তৈরি করা যাবে না? হ্যাঁ, স্মার্টফোন ব্যবহার করেও আপনি অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আপনার কনফিগারেশন যেন একটু ভালো থাকে আপনার স্মার্টফোনের। আমি মেবি আপনাদের ফার্স্ট যে ক্লাসটা হয়েছিল, ফার্স্ট ক্লাসে মোস্ট প্রবাবলি আমি আপনাদের কনফিগারেশনটা বলে দিয়েছিলাম যে কি কি কনফিগারেশন হইলে আপনি লিস্ট অ্যাপ ডেভেলপমেন্টটা করতে পারবেন ফোনে। সো ওই কনফিগারেশনটা লিস্ট মাথায় রাখবেন। আচ্ছা, এরপর দেখি আপনার লিস্ট আপনি আপনার যদি ল্যাপটপ ইউজ করেন কিংবা ডেস্কটপ ইউজ করেন, যেটা ইউজ করেন না কেন, যারা ফোন একমাত্র তাদের ক্ষেত্রে ছাড়া, কারণ ফোন এমনিতেই অনেক ফাস্ট, ফোন আপনার এইচডিডির চেয়ে অনেক ফাস্ট কাজ করে। সো ফোন হলে তো আর আপনার কোনো প্যারা নাই। আর যদি ফোন না হয় সেক্ষেত্রে আপনার যদি ল্যাপটপ কিংবা ডেস্কটপ হয়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়া আগে চেক করবেন আপনার এসএসডি আছে না এইচডিডি আছে। এই ডিস্কে ডিস্কে গিয়ে আপনি চেক করবেন এসএসডি আছে না এইচডিডি আছে। আপনি যদি আপনার এইচডিডি থাকে, 100% ট্রাই করবেন 1000 কিংবা 1200 টাকা দিয়ে অ্যাটলিস্ট একটা এসএসডি কিনে নেওয়ার জন্য। 120 জিবি একটা এসএসডি কিনে নিলে আপনার ক্ষেত্রে পারফরমেন্স হাজার গুণ ভালো পাবেন। উইন্ডোজের পারফরমেন্স হাজার গুণ ভালো পাবেন, শুধু অ্যান্ড্রয়েড স্টুডিওর জন্য না, আপনি যে যে উইন্ডোজটাকে ইউজ করতেন খুবই স্মুথ একটা পারফরমেন্স পাবেন। আচ্ছা, তো এই হলো গিয়া বিষয়। অ্যাটলিস্ট র্যামটা রাখার ট্রাই করবেন 8 জিবি, অ্যান্ড আপনার যে ইয়া কি বলে আপনার র্যামটা রাখার ট্রাই করবেন 8 জিবি, প্রসেসরটা রাখার ট্রাই করবেন 4 জেন এর উপরে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। অ্যান্ড আমরা একটু দেখি এবার লাস্ট ক্লাস, 10টা 48 বাজে। আচ্ছা, আমরা একটু কয়েকটা জিনিস দেখি। আপনি এসএসডিটা সরি আপনি হচ্ছে কি ইয়াটা করবেন কিভাবে, অ্যান্ড্রয়েড স্টুডিওটা আপনি আপনার ল্যাপটপে কিংবা স্মার্টফোনে কিভাবে আপনি ইয়া করবেন, কি বলে আপনার ওই সফটওয়্যারটা ইনস্টল করবেন কিভাবে, এটা কি কারো জানা আছে? এটা কি কারো জানা আছে যে আপনি কিভাবে ইনস্টল করবেন? আপনাদের কি জানা আছে যে আপনি দেখিয়ে দিন ভাই? আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন। আপনি এই ইয়াটা ইউজ অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইউজ করার জন্য আপনি তো অবশ্যই জাভা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন, রাইট? তো আপনি যখন জাভা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন, জানা নেই। সাদিয়া আফরিন নিহা, থ্যাংক ইউ সো মাচ। এমডি সাহা, দেখিয়ে দিন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি, দেখেন। আপনি যেহেতু অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইউজ করছেন, সেক্ষেত্রে আপনার জাভা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হবে। আরেকটা বিষয় আমি কনফার্ম করে দিই, আপনারা যারা হচ্ছে গিয়া ইয়াটা করবেন, আমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব দেখেন। আমরা অ্যাপ ডেভেলপমেন্টের জন্য দুইটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব। ফার্স্ট আমাদের কি এক্সএমএল, ফার্স্ট কি আমাদের এক্সএমএল। এক্সএমএলটার কাজ কি? এক্সএমএলটার কাজ হচ্ছে, ফর এক্সাম্পল আপনি একটা অ্যাপ ভিজিট করছেন। ফর এক্সাম্পল আমি একটা অ্যাপ ভিজিট করি, এই যে এই একটা অ্যাপ ভিজিট করলাম। এই একটা অ্যাপের ভিতরে দেখেন এই যে উপরের যে ডিজাইনটা, এই যে উপরের যে ডিজাইনটা, এই যে জায়গায় ছোট একটা কার্ড ভিউ আছে, তার ভিতরে সাদা অক্ষরে লেখা হাদিস নং 6। এরপর নিচে আরেকটা কার্ড ভিউ আছে। আচ্ছা, এর নিচে আপনার কপি করার জন্য একটা কপির ইয়ে আছে, সাইন আছে। হোয়াটসঅ্যাপের সাইন আছে, শেয়ার করার জন্য শেয়ারের একটা সাইন আছে। তো এই যে টোটাল বিষয়টা, এই টোটাল বিষয়টা কি ডিজাইন করতে হয়েছে, রাইট? যেমন আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে কি করি, ওয়েবসাইটের ক্ষেত্রে এইচটিএমএল আর সিএসএস ইউজ করি ডিজাইন করার জন্য। সো এই জায়গাটাতে আমরা কি করব, অ্যাপ ডেভেলপমেন্টের জন্য আমরা এক্সএমএলটা ইউজ করব। ডিজাইনের জন্য কি করব,
এই যে এক্সএমএলটা ইউজ করব, অর্থাৎ স্ট্রাকচার কিংবা লেআউটের জন্য কি ইউজ করব, এক্সএমএল। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর দেখেন আমি যদি এই ওয়েবসাইটটা এই অ্যাপটাতে ইউজ করি, এই অ্যাপটার ভিতরে আপনি যখন এই বাটনটাতে ক্লিক করছেন তখন কিন্তু আপনার এই একটা অ্যাক্টিভিটিতে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। আপনি যে মোবাইল ফোনের অ্যাপগুলো ইউজ করেন ওই অ্যাপগুলো একটু দেখেন, একটা বাটনে ক্লিক করলে কি আপনার আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে না? এই দেখেন, এই জায়গাটাতে ক্লিক করলে আপনার কোনো একটা ঘটনা ঘটছে। ফর এক্সাম্পল আমি যদি এই অ্যাপটারে আপনার সোর্স কোড দেখাই, দেখেন এই যে এইটা হচ্ছে গিয়ে এই অ্যাপটার সোর্স কোড, আমি একটু দেখাই। আচ্ছা, রিলিজ লেআউট। আচ্ছা, এই জায়গাটাতে আমার নেটওয়ার্ক লাগবে কিছুটা, লোডিং করতে হবে। আচ্ছা, আমি এটা একটু পরে দেখাই। দেখেন এটার সোর্স কোড দেখেন, এটা তো আমার নতুন আরেকটা। আচ্ছা, অ্যান্ড্রয়েড স্টুডিওর ক্ষেত্রে আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও আপনারা যেরকম একটা ভার্সন ইউজ করেন না, আপনি যেমন একটা ভার্সন ইউজ করেন অ্যান্ড্রয়েডে, কি হয় একটা অ্যাপের অনেকগুলো ভার্সন থাকে, রাইট? আপনাকে আপডেট দিতে বলে। তো এই অ্যান্ড্রয়েড স্টুডিওর ক্ষেত্রেও কি আপনার অনেকগুলা ভার্সন আছে অ্যান্ড্রয়েড স্টুডিওর। সো এই অ্যান্ড্রয়েড স্টুডিওর অনেকগুলা ভার্সনের ভিতরে আপনি ফর এক্সাম্পল যদি আমরা একটু লিখি যে অ্যান্ড্রয়েড স্টুডিও প্রিভিয়াস ভার্সন, অ্যান্ড্রয়েড স্টুডিও প্রিভিয়াস ভার্সন, প্রিভিয়াস ভার্সন যদি আপনি লেখেন, দেখেন অনেকগুলা ভার্সন পেয়ে যাবেন। এই বিষয়টা দেখানোর একটা রিজন আছে। আহ, আচ্ছা, দেখেন এই অ্যান্ড্রয়েড স্টুডিওর এই দেখেন কতগুলো ভার্সন, অনেকগুলো ভার্সন আছে, জেলিফিশ, দেন হচ্ছে কি আপনার জিরাফ, আরো অনেকগুলো ভার্সন আছে। সো এই যে এই কথাটা বলার রিজন কি, দেখেন কতগুলো ভার্সন অ্যান্ড্রয়েড স্টুডিওর। সো এই কথাটা বলার রিজন কি আপনার, এই কথাটা বলার রিজন এইটাই যে আপনি যখন ফর এক্সাম্পল অ্যান্ড্রয়েড স্টুডিওর এই জেলি ভার্সন কত, এটা 3.1.10, আপনি এই ভার্সনটা ইউজ করে একটা কোড লিখেছেন। ফর এক্সাম্পল অ্যান্ড্রয়েড স্টুডিওর এই ভার্সনটা ইউজ করে আমি এই কোডটা লিখেছি। এখন এই কোডটা যদি আমি অ্যান্ড্রয়েড স্টুডিওর পরে ধরেন হচ্ছে কি আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটা কোনোভাবে ডিলিট করে ফেলছি, আমি ডিলিট করে দেন আবার আমি কি করছি এই ভার্সনটা ইনস্টল না করে আমি চিন্তা করলাম যে আমি একদম কি বলে আপডেট যে ভার্সনটা আছে আমি ওই ভার্সনটা ইউজ করব। ফর এক্সাম্পল আমি 1.1.6 এই ভার্সনটা আমি ইউজ করছি। এই ভার্সনটা ইউজ করার পরে আমি এই ভার্সনটা ডাউনলোড দেওয়ার পরে আমি যখন এই অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করব, এন্ড আমার আগের যে সোর্স কোডটা আছে যেটা আমি কি একটা অ্যাপ তৈরি করার জন্য ব্যবহার করেছি, সো ওই সোর্স কোডটা কিন্তু আমি কি করতে পারবো না, এই অ্যান্ড্রয়েড স্টুডিওর নতুন আরেকটা ভার্সনে ইউজ করার ক্ষেত্রে অনেকগুলো প্রবলেম ফেস করতে হবে। ফর এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য আমি এই কোডটা হচ্ছে গিয়া করেছি। আগের তো আমার এই কোডটা আমি যখন করি তখন হচ্ছে গিয়ে আমি আগের আরেকটা ভার্সনে করেছিলাম। সো আগের আরেকটা ভার্সনে করার ফলে আমি যখন এই কোডটা নতুন আমার নতুন একটা আপগ্রেড ভার্সনটা আমি এখন ইউজ করছি, এই ভার্সনটাতে যখন আমি কোডটা রান করেছি দেখেন সবগুলো কোড কিন্তু আপনার ক্র্যাশ করেছে, একটা লাল সাইন চলে আসছে। সো এটা আমার কি করতে হবে, আগে নতুন এই ভার্সনটাতে আপনাকে কনভার্ট করতে হবে। কনভার্ট করে দেন হচ্ছে গিয়ে কি আপনি এই কোডটা এই ভার্সনে ইউজ করতে পারবেন। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি ট্রাই করবেন যে যে ভার্সনটা আপনি ইউজ করছেন ওই ভার্সনটাতেই আপনি শিফট মানে কি বলে আপনার পার্মানেন্ট হয়ে যাওয়ার জন্য। কারণ আপডেট ভার্সন গুলোতে আসলে আহামরি তেমন কিছু আসে না। আমি লাস্ট প্রিভিয়াস অনেকগুলা বছর যাবত এই সেক্টরে আছি, সো আমি নিজে এটা লক্ষ্য করতেছি। সো আপনি কি করবেন, একটা ফিক্সড ভার্সন দেখবেন। প্রয়োজন পরে প্রথম দিনটাতে আপনি এক কাজ করেন, অনেকগুলো ভার্সন নিয়ে কাজ করেন যেটা আপনার কাছে সুইটেবল মনে হয়, কিংবা আপনি আমার কাছে জিজ্ঞেস করতে পারেন ভাই আপনি আপনার কাছে কোন ভার্সনটা সব থেকে বেশি ভালো মনে হয়, আমি আপনাকে একটা সাজেশন দিতে পারি। আপনি আপনার বড় ভাইদের কাছে জিজ্ঞেস করেন, তার একটা সাজেশন দিতে পারে। বাট আলটিমেটলি আপনি একটা ভার্সনে সুইচ করার ট্রাই করবেন হোপফুলি। আচ্ছা, এখন আমরা একটু দেখি
তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে ডিজাইনের জন্য এই এক্সএমএলটা ইউজ করব। যেমন আমরা এক্সএমএলটাকে কি হিসাবে ধরতে পারি, এইচটিএমএল আর সিএসএস হিসাবে ধরতে পারি। এইচটিএমএল আর সিএসএস যেমন হচ্ছে গিয়ে আপনার একটা ওয়েবসাইট ডিজাইনের জন্য ইউজ হয়, ফর এক্সাম্পল এই এই একটা ওয়েবসাইট ডিজাইনের জন্য কি এইচটিএমএল আর সিএসএস ইউজ হয়েছে। সো আপনি এইটাকে এক্সএমএল হিসাবে ধরতে পারেন। এন্ড সেকেন্ড যেটা জাভা, এখন ধরেন এই যে এই কোডটাতে এই ওয়েবসাইটটাতে দেখেন কই যেন এই যে এই অ্যাপটাতে, এই অ্যাপটাতে কি হয়েছে, আপনি যখন এই জায়গাটাতে ক্লিক করেন তখন আপনাকে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল আপনি এই পেজটাতে, এই পেজটাতে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে, এই যে এই পেজটাতে নিয়ে যাচ্ছে। দেন আপনি এই পেজটাতে গেলে অনেকগুলো সাইন দেখতে পাচ্ছেন। এই জায়গাটাতে ক্লিক করলে আপনার একটা জিনিস কপি হচ্ছে। আবার এই জায়গাটাতে ক্লিক করলে আপনার হচ্ছে গিয়া হোয়াটসঅ্যাপে আপনি শেয়ার করতে পারছেন। আবার এই জায়গাটাতে ক্লিক করলে আপনি শেয়ার অপশন পেয়ে যাচ্ছেন, যেটা আপনি যে কোনো অ্যাপে শেয়ার করতে পারছেন। এই যে বিষয়গুলো অর্থাৎ ফাংশনালিটির যে বিষয়টা, এইটা আমরা কাজ করব কি নিয়ে, এটা কাজ করব আমরা জাভা দ্বারা। এটা কাজ করব কি আমরা জাভা দ্বারা। আর আমরা কি বলে আপনার ডিজাইনের জন্য ইউজ করব কি এক্সএমএল দ্বারা। হোপফুলি আপনি বুঝতে পেরেছেন এই পর্যন্ত। আচ্ছা, এখন বিষয় হচ্ছে গিয়া ভাইয়া, যেহেতু আমরা জাভাটা নিয়ে কাজ করব, যেহেতু কি আমরা জাভাটা নিয়ে কাজ করব, দ্যাট মিনস আমার ফোনে আমার কম্পিউটারে 100% কনফার্ম জাভাটা ইনস্টল থাকতে হবে। তো আপনি এটা বুঝবেন কিভাবে যে জাভাটা ইনস্টল আছে কিনা, এটা বোঝার জন্য আপনি উইন্ডোজ বাটনে প্রেস করবেন। আপনি যদি ম্যাক ইউজার হন সেক্ষেত্রে ম্যাক, দেখেন প্রেস করার পর এরপর কি করবেন, সিএমডি লিখবেন, অর্থাৎ কমান্ড প্রম্পট মোডটা ওপেন করবেন। সিএমডি লিখলে চলে আসবে, এরপর এন্টার করবেন। এন্টার করার পর এরপর আপনি যেটা লিখবেন, দেখা যাচ্ছে কিনা জানি না আমি, দেখেন এরপর আপনি যেটা লিখবেন জাভা, জে ভি এ জাভা, একটু স্পেস দিবেন, হাইফেন দিবেন, দেন হচ্ছে কি আপনি লিখবেন ভার্সন। উপরে দেখেন ভার্সনটা লেখা আছে, আপনি চাইলে এই জায়গা থেকে কপি করতে পারেন। ভার্সনটা লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে মোস্ট প্রবাবলি আপনাদের পিসিতে যদি আগে জাভা নিয়ে কাজ না করেন এন্ড সেক্ষেত্রে আপনার জাভাটা ইনস্টল থাকবে না। সো আপনি যেটা করবেন, জাভাটাকে দেখবেন পিসিতে আছে কিনা, মোস্ট প্রবাবলি নেই। আর যদি থাকে সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন জাভা ভার্সন 22.0.1 2004, আপনি একটা ভার্সন দেখতে পাবেন যদি জাভাটা ইনস্টল থাকে। আর যদি ইনস্টল না থাকে সেক্ষেত্রে কি দেখতে পাবেন, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার জাভা ইজ নট রিকগনাইজড কিংবা এইরকম কোনো একটা কিছু লেখা দেখতে পাবেন। অর্থাৎ আপনি যদি জাভার ভার্সনটা না দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনার পিসিতে জাভাটা ইনস্টল করা নেই। আমি এটা নিয়ে আপনার একটু প্যারায় পড়বেন, আমি এটা কাজ করি আপনাদেরকে একটু শেয়ার করে নিই। আচ্ছা, এই এই লেখাটা আমি হচ্ছে কি আপনার টেলিগ্রামে পাঠিয়ে দিচ্ছি। ওই প্রযুক্তি চবিয়ান 59 অ্যাপ ডেভেলপমেন্ট। আচ্ছা, চবিয়ান 59 অ্যাপ ডেভেলপমেন্ট এই পাঠিয়ে দিয়েছি। আপনি চাইলে এটা এই জায়গা থেকে কপি পেস্ট করে দেন আপনি আপনার পিসিতে দেখবেন, ঠিক আছে। অ্যাপ ডেভেলপমেন্ট জাভা স্ল্যাশ ভার্সন, এটা দেওয়ার পরে দেন আপনি যদি দেখেন যে এইরকম কোনো একটা রেজাল্ট কিংবা আউটপুট কিংবা একটা ভার্সন আসতেছে না, দ্যাট মিনস আপনার পিসিতে জাভা ইনস্টল নাই। এখন কথা হচ্ছে কি ভাই, জাভাটা আমি ইনস্টল করবো কিভাবে? সিম্পলি আপনি ইয়াতে যাবেন, জেডিকে ডাউনলোড লিখবেন, জেডিকে ডাউনলোড, ঠিক আছে। কি লিখবেন, জেডিকে ডাউনলোড। আমি আপনাকে এটাও ইয়াতে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, জেডিকে ডাউনলোড, এটা আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ক্লাস কি শেষ ভাইয়া? না হচ্ছে। আচ্ছা দেখেন, জেডিকে ডাউনলোড যখন আপনি লিখবেন, ওই যেন, আচ্ছা দেখেন জেডিকে ডাউনলোড যখন আপনি লিখবেন তখন হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট যে ওয়েবসাইটটা চলে আসবে ওরাকেলের, ওরা ওরাকেল না কি বলে এটা, ওরাকেলের একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওরাকেলের ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করবেন। ওরাকেলের যে ফার্স্ট ওয়েবসাইটটা চলে আসবে, মোবাইল ডিভাইস হলোই না। আচ্ছা, যেদিকে ডাউনলোড অ্যান্ড্রয়েড লিখে ফেলছি, এক্সট্রিমলি সরি। যেদিকে ডাউনলোড ফর উইন্ডোজ 10, আপনার যদি উইন্ডোজ 10 হয় উইন্ডোজ 10 লিখবেন, উইন্ডোজ 7 হলে উইন্ডোজ 7, দ্যাট মিনস আপনার যে উইন্ডোজটা ইউজ করেন উইন্ডোজটা লিখবেন। লেখার পরে দেখেন জাভা ডাউনলোড ওরাকেল। আচ্ছা, এরকম একটা ওয়েবসাইট দেখতে পাবেন, আমি ওয়েবসাইটের লিঙ্কটাও আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আহ, কই যেন,
হোয়াটসঅ্যাপ। আচ্ছা দেখেন, ও আচ্ছা, কই যেন, ওরাকেল, আচ্ছা কই আপনাদের চবিয়ান ফিটলের ইয়াটা আছে, এটা আমি আপনাদের একটু পাঠিয়ে দিয়ে নিই। কপি সিলেক্টেড, অ্যাপ ডেভেলপমেন্ট দেখেন, এই জায়গাটাতে আচ্ছা, রেকর্ডেডটা তো ব্রেক হয়ে গেছে। আচ্ছা দেখেন, তো এই জায়গাটাতে বিষয়টা হচ্ছে কি আপনার, কই যেন ছিলাম আমরা, এই ওয়েবসাইটটা আমি আপনাদের পাঠিয়ে দিয়েছি। এই ওয়েবসাইটটা দেখবেন, দেখার পরে দেন হচ্ছে গিয়ে আপনার, আপনি আপনার প্ল্যাটফর্মটা সিলেক্ট করবেন। আপনি কি লিনাক্স ইউজ করেন, নাকি ম্যাক ওএস ইউজ করেন, নাকি উইন্ডোজ ইউজ করেন? আচ্ছা, আপনারা কি কি লিনাক্স ইউজার আছেন? স্পেশালি কালি লিনাক্স কেউ করেন? কালি লিনাক্সটা কি কেউ ইউজ করেন? স্মার্টফোনে কি নিব, আচ্ছা স্মার্টফোনে যিনি আছেন আমি আপনাকে দেখাই দিব, সমস্যা নেই। আপনারা কি কেউ কালি লিনাক্স ইউজ করেন? কালি লিনাক্স, বা স্ক্রিন চলে গেছে, আচ্ছা স্ক্রিন চলে গেছে যাবে কেন? না স্ক্রিন তো ঠিক আছে। আসছে এবার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কালি লিনাক্স, থ্যাংক ইউ সো মাচ। আসছে এবার, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সো মাচ। আচ্ছা আচ্ছা, দেখেন কালি লিনাক্স কি কেউ ইউজ করেন? কেউ আছেন এমন কালি লিনাক্স ইউজ করেন, কালি লিনাক্স ইউজ করতে পারেন, জানেন এমন কেউ আছেন? কাইন্ডলি জানাবেন, কেউ থাকলে জানাবেন, আর না থাকলে না লিখবেন। মোস্ট প্রবাবলি আপনারা কেউই কালি লিনাক্স ইউজ করেন না, যদি কেউ করে থাকেন কাইন্ডলি আমাকে একটু কষ্ট করে নক দিবেন। কেউ যদি আপনারা কালি লিনাক্স ইউজ করেন, আমাকে কষ্ট করে একটু নক দিবেন। আচ্ছা, আমার টেলিগ্রামে কিংবা আমার পেজে কাইন্ডলি একটু লিখবেন কালি লিনাক্স, জাস্ট এতটুকু লিখবেন, আর কিছু লেখার দরকার নেই। আচ্ছা দেখেন, তো এরপর যেটা করবেন জাভার ক্ষেত্রে, ভাইয়া যিনি লিখছেন যে স্মার্টফোন দিয়ে কি তৈরি করা যাবে, হ্যাঁ আপনি একটু স্মার্টফোনে কিভাবে করবো, আচ্ছা আচ্ছা এটা আমি আপনাকে দেখাই দিচ্ছি ভাইয়া, প্রবলেম নেই, আগে একটু এটা শেষ করি। দেখেন, আপনি এরপর যেটা করবেন, এই যে এই ইনস্টলার, আপনি আপনার ম্যাক হইলে ম্যাক ওএস, লিনাক্স হইলে নিউজ, উইন্ডোজ হইলে উইন্ডোজটা সিলেক্ট করে এরপর আপনি দেখেন তিনটা অপশন পাবেন, জিপ, ইএক্সি, এমএসআই। আপনি কোনটা সিলেক্ট করবেন? আপনার জন্য আমার প্রেফার থাকবে আপনি ইএক্সিটা সিলেক্ট করবেন। কোনটা? ইএক্সই, এইটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে হচ্ছে কি আপনার ওই যে আপনি যেভাবে ইনস্টল করেন না, ফর এক্সাম্পল আমি একটু ডাউনলোড করেই দেখাই দিই। আচ্ছা এই ফাইলটা আছে কি, দেখি তো একটু। প্রোগ্রাম, আচ্ছা আচ্ছা, এই ফাইলটা আমার নেই, আমি ডাউনলোড করছি। দেখেন, আনুখান লিস্ট, আচ্ছা এই জায়গায় আপনি ইএক্সিটা ইউজ করবেন। আমি আপনাকে এই লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, আপনি যেন কি বলে আপনার কনফিউজড না হয়ে যান। ডাউনলোডের সিস্টেমটা কাইন্ডলি বলবেন। আচ্ছা, ডাউনলোডের সিস্টেমটা বলছি, আপনি ইয়া করুন। আনাম, মেবি উনি জয়েন হয়েছিলেন। আচ্ছা, আমি আপনাদের ইয়াটা পাঠিয়ে দিচ্ছি, লিঙ্কটা দেখেন। আমি আপনাদের লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, কাইন্ডলি লিঙ্ক থেকে চাইলে আপনি যদি কনফিউজড হয়ে যান, লিঙ্ক থেকে অ্যাক্সেস করতে পারেন, যদি আপনি উইন্ডোজ 10 এর 64 বিট ইউজ করেন সেক্ষেত্রে। তো আপনি যখন ইয়াটা করবেন, 7 মিনিট লাগবে, এক্সট্রিমলি সরি টু সে, এতটুকু সময় ওয়েট করাটা পসিবল হচ্ছে না। তো আপনি যেটা করবেন, ইএক্সি ফাইলটা ডাউনলোড করলে আপনি নেক্সট 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 করতে পারবেন। ফর এক্সাম্পল আমার কাছে কোনো প্রোগ্রাম ডাউনলোড করা আছে কিনা একটু দেখি।
সরি, কোনো কিছু ডাউনলোড করা নেই। আচ্ছা, আপনি কি করবেন, নেক্সট 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 করবেন। নেক্সট 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 করলে আপনি যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনার আপনি যেভাবে পিসিতে একটা সফটওয়্যার ইনস্টল করেন, আপনি ওয়েবে ইনস্টল করতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, ইনস্টল করার পরে এরপর আপনি আবার চেক করবেন। যদি একবার ইনস্টল হয়ে যায়, জেডিকে এটা যদি আপনার একবার ইনস্টল হয়ে যায়, ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি আবার চেক করবেন এই জাভা স্ল্যাশ দেন হচ্ছে গিয়ে ভার্সন, ভার্সন লিখে আপনি আবার চেক করবেন যে এটা ইনস্টল হয়েছে কিনা। তো আবার চেক করার পর আপনি যদি জাভা ভার্সনটা পেয়ে যান, দ্যাট মিনস আপনার ইনস্টল হয়ে গেছে। বাট আপনাকে এতটুকু ইনশিওর করতে হবে যে আপনি ভার্সনটা পেয়েছেন। সো এতটুকু আপনি যদি কনফার্ম হন যে আপনি ভার্সনটা পেয়েছেন, দ্যাট মিনস আপনার ইনস্টল হয়ে গেছে। তো এই গেল কি আপনার ইয়ার ক্ষেত্রে। আর ফোনের ক্ষেত্রে আপনি কিভাবে করবেন, ওই যে সেম প্যাডটা ইয়া করবেন। এই যে উইন্ডোজ 10 এর জায়গায় আপনি কি করবেন, আর মোস্ট প্রবাবলি আপনার ফোনে লাগে না, জাভাটা আপনার বাই ডিফল্ট দেয়া থাকে, ফোনে লাগে না মোস্ট প্রবাবলি। এরপরে যদি লাগে আপনি হচ্ছে গিয়া জাভা ফর মোবাইল ডিভাইসেস ডাউনলোড আপনি পেয়ে যাবেন। দেখেন, এই যে পেয়ে যাচ্ছেন, এইচডিকে পেয়ে যাচ্ছেন, ডেভেলপার টুলস পেয়ে যাচ্ছেন। আমি এটা লিঙ্কসও দিয়ে দিচ্ছি। আচ্ছা, কই যেন, আমি এটা লিঙ্কসও আপনাদের দিয়ে দিচ্ছি। দেখেন, এইটা লিঙ্কসও আমি দিয়ে দিচ্ছি। তো এই জায়গাটাতে আপনি ইয়া থেকে ইয়া করবেন। এখন দেখেন, এরপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওটা। আপনি আপনার তো জাভা ভার্সনটা পেয়ে গেলেন, দ্যাট মিনস আপনার মাথা থেকে ঝামেলা সরে গেল। এখন আপনার কাজ হচ্ছে গিয়ে জাভাটা যেহেতু পেয়ে গেছেন, এখন আপনার অবশ্যই জাভা নিয়ে কাজ করার জন্য একটা কোড এডিটর ইউজ করতে হবে। তো আমরা যেহেতু অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইউজ করছি, এখন আপনি এইটা কিভাবে ইনস্টল করবেন, এটা ইনস্টল করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি লিখবেন, কই যেন, আপনি কি লিখবেন, লিখবেন যে হচ্ছে কি আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও, অ্যান্ড্রয়েড স্টুডিও। আচ্ছা, অ্যান্ড্রয়েড স্টুডিও লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে আপনার ফার্স্ট যে ওয়েবসাইটটা চলে আসবে, ভিজিট করবেন। আমি আপনার ওয়েবসাইটটার লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, দেখেন। আচ্ছা, এই দেখেন। আচ্ছা, আমার নেটওয়ার্ক স্পিড কিছুটা স্লো, কাইন্ডলি কিছু কেউ মনে নেবেন না। আচ্ছা, দেখেন। সো এই জায়গাটাতে কি আমার এই অ্যান্ড্রয়েড স্টুডিওটা, আমি আপনাদের লিঙ্কটা একটু পাঠিয়ে দিয়ে নিই। অ্যাপ ডেভেলপমেন্ট। আচ্ছা, দেখেন, এই লিঙ্কটা আমি আপনাদের পাঠিয়ে দিয়েছি। তো এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও জেলিফিশ। দ্যাট মিনস অ্যান্ড্রয়েড স্টুডিও আপনাকে একটা ভার্সন সাজেস্ট করছে যে আপনি এই ভার্সনটা ডাউনলোড করেন। সাধারণত ওদের যে আপডেটেড ভার্সনটা থাকে, যেটা ওরা, ভাইয়া আমি হচ্ছে গিয়ে 10 মিনিট কিংবা 5 মিনিটের ভিতরে শেষ দিয়ে দিব এটা দেখিয়ে, ঠিক আছে? সাবিকুন নাহার, আর কতক্ষণ ক্লাস হবে ভাইয়া? আপনি অনেক বেশি কি বলে, ওই ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে। আর ফার্স্ট ক্লাস যেহেতু, আমাদের উচিত ছিল বেসিক যে ধারণাগুলো রাখা, এগুলো আমরা রেখেছি। সো নেক্সট ক্লাস থেকে আমরা সরাসরি জাম্প করতে পারবো, অ্যাপ তৈরি করতে পারবো। ফার্স্ট ডে সে ইনশাল্লাহ আপনি আপনার নিজের নামে একটা অ্যাপ তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম নেই নেক্সট ক্লাসটাতে ইনশাল্লাহ। তো এই জায়গাতে কি ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও জেলিফিশ। অ্যান্ড্রয়েড স্টুডিও সাধারণত যেটা করে, ওদের যে লাস্ট আপডেটেড ভার্সন আছে, ওই ভার্সনটা আপনাকে সাজেস্ট করবে। সো আপনি চাইলে এই জায়গায় ক্লিক হেয়ারে ক্লিক করে দেন আপনি কি করতে পারেন, আই হ্যাভ অ্যাগ্রি উইথ দ্য অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাতে ক্লিক করে আপনি ডাউনলোড জেলিফিশটা ডাউনলোড করতে পারেন। বাট আমি আপনাকে বলবো এইভাবে আপনি একভাবে ডাউনলোড করতে পারেন। আবার চাইলে ওই যে কিছুক্ষণ আগে আমি আপনাকে বলেছিলাম যে আপনি দেখেন, ফার্স্ট ডেতে দেখেন কোনটা আপনার কাছে সুইটেবল মনে হয়। আচ্ছা, কোনটা আপনার কাছে সুইটেবল মনে হয় আপনি আগে এটা দেখেন, দেখার পরে দেন আপনি ডিসাইড করেন। আচ্ছা, দেন আপনি কি করেন, ডিসাইড করেন। তো এর জন্য তো আপনাকে পেতে হবে। তো এই জন্য আপনি যেটা করবেন, আমি অ্যান্ড্রয়েড স্টুডিও, আপনি লিখবেন অ্যান্ড্রয়েড স্টুডিও প্রিভিয়াস ভার্সন। তো প্রিভিয়াস ভার্সন লিখলে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর যতগুলো ভার্সন আছে, সবগুলো ভার্সন আপনার সামনে চলে আসবে। যখন আপনার সামনে চলে আসবে, স্পেশালি আমার ক্ষেত্রে, আমি আমি পার্সোনালি
ইউজ করি, কিংবা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আপনার এই কি বলে জিরাফটা, জিরাফের 3.1.2 না যেন কোন ভার্সনটা, আমার এক্স্যাক্টলি এখন মনে নেই। আমি পরে হচ্ছে আপনাদের ওইটা গ্রুপে দিয়ে দিব। তো আমি আপনাদের এই লিঙ্কটাও দিয়ে দিলাম। কই যেন, অল ভার্সন, আচ্ছা কই যেন, এই যে অল ভার্সন, দেখেন এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি। তো এই যেটাও চেক করতে পারেন। তো এই জায়গা থেকে আপনার যে ফেভারিট ভার্সন, যেটা যেটা আপনার কাছে, 4-5টা ভার্সন নামাইতে পারেন, একটার পর একটা ইউজ করে দেখতে পারেন কোনটা আপনার কাছে সুইটেবল মনে হয়। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে যে ভার্সনটা আমি আপনাকে বললাম, ওই ভার্সনটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, স্ট্যান্ডার্ড মানের মনে হয়েছে, কোনো আমি প্রবলেম ফেস করিনি। সো ওই ভার্সনটা আমার কাছে যেহেতু ভালো লেগেছে, আপনি চাইলে ওটাও একবার ইউজ করে দেখতে পারেন। তো এইভাবে আপনি ডাউনলোড করার পরে এরপর আপনি কি করবেন, মোস্ট প্রবাবলি 1 জিবি। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে আরেকটা বিষয় দেখিয়ে নিই। আপনি ফর এক্সাম্পল জেলিফিশ এই ভার্সনটা আপনি সিলেক্ট করলেন, এই ভার্সনটা সিলেক্ট করার পর এরপর আপনি কয়েকটা অপশন দেখতে পাবেন। ফার্স্ট অপশন কি? ফার্স্ট অপশন হচ্ছে কি আপনার ইনস্টলার ক্রোম ওএস ডট ডেভ, এরপর কি আপনার ডট ডিএমজি, এরপর ডট ইএক্সি। আপনি এই কয়টা ভার্সন দেখতে পাচ্ছেন। পাশাপাশি আপনি জিপ ফাইলের ক্ষেত্রে কয়েকটা ভার্সন দেখতে পাচ্ছেন। আমার কাছে যেটা সব থেকে বেশি সহজ মনে হয়, সব থেকে বেশি স্ট্যান্ডার্ড মানের মনে হয়, সেটা হচ্ছে গিয়া, আচ্ছা আমার কাছে বেশি সব থেকে ভালো মনে হয় এই ইএক্সি ভার্সনটা, অ্যান্ড্রয়েড উইন্ডোজ 64 বিট এই ইএক্সি ভার্সনটা, এইটা মোটামুটি আমার কাছে সহজ মনে হয়। আমি এই লিঙ্কটা আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা এই লিঙ্কটা তো পাঠিয়ে লাভ নাই আলটিমেটলি, যেহেতু আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো তৈরি করতে পারছেন। তো এই লিঙ্কটাতে আপনারা ইএক্সি যে ভার্সনটা আছে এই ভার্সনটা কাইন্ডলি ডাউনলোড করবেন। এই ভার্সনটা ডাউনলোড করার সুবিধা এটাই যে আপনি নেক্সট 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 করে কি ক্লিক করতে পারছেন, এটাই। আচ্ছা, ফর এক্সাম্পল একবার আপনার ডাউনলোড হয়ে গেছে, ধরেন আপনার ডাউনলোড হয়ে গেছে, তো এখন আপনি কি আমি ইনস্টল করবেন? ডাউনলোড হয়ে গেলে রাইট ক্লিক করবেন, আপনি চাইলে ডাবল ক্লিকও করতে পারেন। ডাবল ক্লিক করলে কি আপনার একটু কিছুটা সময় নিবে, ডিপেন্ড করে আপনার কনফিগারেশনের উপরে। দেখেন আমাকে একটা দেখাচ্ছে যে অ্যান্ড্রয়েড স্টুডিও ইজ কারেন্টলি রানিং, প্লিজ এক্সিট। আচ্ছা আমার কারেন্টলি রানিং, আমার কিছু প্রজেক্ট ওপেন করা আছে, এগুলো আমি একটু করি। এক্সিট, আচ্ছা এখন মেবি ডাউনলোড করা যাবে। আমি দেখি তো আমার ব্যাকএন্ডে আছে কিনা, না ব্যাকএন্ডেও নেই। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কি, এখন আমি কেটে দিয়েছি। এখন আপনি যদি ডাবল ক্লিক করেন কিংবা রাইট অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর করতে পারেন, রাইট অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর করাটাই সব থেকে বেশি ভালো, কারণ নেটওয়ার্কের অনেক ইস্যু আছে। তো এই জায়গাটাতে আপনি দেখেন কয়েকটা অপশন পেয়ে যাবেন। ফার্স্ট অপশনটা কি, যে আপনার যদি নতুন ভাবে ইনস্টল করেন সেক্ষেত্রে এই অপশনটা পাবেন না, ডিরেক্ট একদম নেক্সট চলে আসবে। আমার যেহেতু একটা ভার্সন ইনস্টল করা আছে সেক্ষেত্রে আসছে ইনস্টল, আচ্ছা ইনস্টল দ্য প্রিভিয়াস ভার্সন, এটাতে আপনি আনক্লিক করে দেন হচ্ছে গিয়া আপনি চাইলে আগের ভার্সনটা যদি ডিলিট করতে চান ডিলিট করতে পারেন, এই বিষয়টা আপনি বুঝবেন। দেন নেক্সট ক্লিক করবেন, নেক্সট ক্লিক করবেন। এরপর এই জায়গাটাতে আপনি দুটো অপশন পাবেন, ফার্স্ট অ্যান্ড্রয়েড স্টুডিও, সেকেন্ড হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। ভার্চুয়াল ডিভাইসটা কি? ভার্চুয়াল ডিভাইসটা হচ্ছে ভাইয়া, আপনি যখন অ্যাপটা তৈরি করছেন তখন আপনার ওই অ্যাপটা তো আপনার রান করে দেখতে হবে, তাই না? যে আপনার কোডটা ক্র্যাশ করছে কিনা। আপনারা সব থেকে বেশি প্রবলেম ফেস করবেন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে, একটা কোড ক্র্যাশ করছে কিনা এই বিষয়টাই, বুঝতে পেরেছেন? একটা কোড রান হচ্ছে কিনা এই বিষয়টাই। তো আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনার কোডটা অবশ্যই রান করে দেখতে হবে। আপনি চাইলে এই জন্য দুটা পথ ইউজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়া ওইটা অ্যাপ আকারে তৈরি করে দেন হচ্ছে গিয়া আপনি কোনো একটা মাধ্যমে, টেলিগ্রাম হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, কিংবা ফোন কানেক্ট করে ফোনের মাধ্যমে ফোনে ওই অ্যাপটা নিয়ে দেন ওই অ্যাপটা আপনি হচ্ছে গিয়া ইনস্টল করলেন। আপনি চাইলে এটা করতে পারেন, কিন্তু এটা যেহেতু একটু লেন্থি, সো আপনি চাইলে এটা করতে পারেন যে অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরই আপনার ইমুলেটর নামে একটা অপশন পাবেন। ওই ইমুলেটর নামে অপশন দিয়ে আপনি হচ্ছে গিয়া আপনার পছন্দ মতো একটা ফোন বানাইতে পারেন। এটা টেনশন নিবেন না যে টাকা পয়সার প্রয়োজন হয় কিনা, কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, 1 টাকাও খরচ হবে না। সো আপনার পছন্দ মতো একটা ফোন বানিয়ে ওই ফোনটার ভিতরে আপনি হচ্ছে গিয়ে কি করতে পারেন, এই পিসির ভিতরেই রান করতে পারেন। এটার নাম হচ্ছে কি আপনার ভার্চুয়াল ডিভাইস, বুঝতে পেরেছেন? হোপফুলি আপনার বুঝতে পেরেছেন বিষয়টা। সো এই ভার্চুয়াল ডিভাইসটা আপনার পিসির কনফিগারেশন যদি ভালো না হয়, পিসির কনফিগারেশন ভালো না হলে এটা আনটিক করবেন।
আর পিসি কনফিগারেশন ভালো হলে এটা ঠিক করবেন। কারণ পিসি কনফিগারেশন ভালো না হলে আপনাকে এটা কি করতে হবে, ফোনে নিয়ে ইউজ করতে হবে। আর কনফিগারেশন ভালো হলে আপনি এটা তো পিসিতে ইউজ করতে পারছেন। তো এরপর আপনি নেক্সট করবেন, নেক্সট করে আপনি আবার নেক্সট করবেন। এরপর আপনি ইনস্টলে ক্লিক করবেন। আচ্ছা, ইনস্টলে ক্লিক করার পরে এরপর আপনি কিছু দেখতে পাবেন। আমি একটা একটু শেয়ার করি, আমি এটা ইনস্টল করতে পারছি না, এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট, বিকজ আমার একটা ভার্সন ইনস্টল করা আছে। আমি আপনাদের কিছু ছবি দেখাই, আমি আপনাদের কিছু ছবি দেখাচ্ছি কাইন্ডলি। আমার কাছে ছবি টিক মার্ক দেয়া আছে। আচ্ছা, কাইন্ডলি সবাই সাথেই থাকবেন, আমি হচ্ছে গিয়ে ছবিগুলো একটু শেয়ার করছি। আচ্ছা, ছবিগুলো কার সাথে শেয়ার করবো, কে যেন লাস্ট যেতে চাইছিল। আচ্ছা, কাইন্ডলি সবাই কিছুটা সময় দিবেন, আমি ছবিটা শেয়ার করছি। আচ্ছা, আচ্ছা, আমি কিছু ছবি শেয়ার করছি, কাইন্ডলি দেখি আমি দেখাতে পারি কিনা। ডাউনলোড করা ছিল, এই যে কিছু কিছু বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে গিয়া আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আহ, আমি ছবিগুলো গ্রুপে দিয়ে দেন আমি আপনাকে শেয়ার করছি। আহ, উম, এটা 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 প্রয়োজন, এটা প্রয়োজন। আচ্ছা, কাল একটু দেখবেন, এই ছবিগুলো কাইন্ডলি একটু দেখেন, সবাই একটু লক্ষ্য করবেন। আচ্ছা, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা, তো অ্যাপ থেকে বের হয়ে গেছিলাম। আচ্ছা, আমার সাউন্ডটা কি ক্লিয়ার? জি, ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। দেখেন, এই জায়গায় আপনার কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি আপনার এই যে অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় ঠিক চিহ্ন দিতে হবে। সেটা হচ্ছে কি এইচডিকে, আপনারা সব থেকে বেশি যে জিনিসটা ভুল করবেন, এইচডিকে জিনিসটা আপনি ঠিক চিহ্ন দিবেন না। সো এই জিনিসটা আপনি মাথায় রাখবেন, এইচডিকে টা আপনি কোন কোন এইচডিকে টা ঠিক চিহ্ন দিবেন, এই বিষয়টা আমি আপনাকে মেনশন করে দিব। ঠিক আছে, এই বিষয়টা কি করবো আমি আপনাকে মেনশন করে দিব, বাট আপনি কয়েকটা জিনিস একটু মাথায় রেখে দেন। কাইন্ডলি যদি নোট করেন কেউ, আমার জন্য ভালো হয়। নোট করে যদি কেউ একটু হোয়াটসঅ্যাপে শেয়ার, কি বলে, আপনাদের গ্রুপে পোস্ট করেন, আমার জন্য একটু ভালো হয়। কেউ কি পারবেন নোট করতে, আমি যদি এখন বলি? কাইন্ডলি জানাবেন কেউ পারবেন কিনা নোট করতে, এখন বললে কি পারবেন? আচ্ছা, কেউই কাইন্ডলি নোট করতে পারবেন? যদি পারেন সেক্ষেত্রেও জানাবেন, আর যদি না পারেন ওইটাও জানাবেন। পারবেন? আপনি জাস্ট খাতায় লিখবেন, দুই চারটা শব্দ বলবো, এই শব্দগুলো জাস্ট লিখবেন। এগুলা যখন আপনি ইনস্টল করবেন তখন এগুলাতে টিক চিহ্ন দিবেন। পারবেন কেউ? হ্যাঁ, বলেন ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মাস জি ভাইয়া, নুসরাত ফাইজা, জি ভাইয়া, মাস্তুরা ফাইজ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনি কাইন্ডলি এই বিষয়গুলো একটু নোট করেন, লেখেন। আপনার এইচডিকে ভার্সন 14টা আপনার প্রয়োজন নাই, 11টাও, অ্যান্ড্রয়েড 11টাও আপনার প্রয়োজন নাই। লেখেন অ্যান্ড্রয়েড, আচ্ছা আমি একটু দেখে দেখে বলি, তাহলে আপনাদের মোটামুটি লিখতেও সুবিধা হবে, পাশাপাশি হচ্ছে গিয়া ইয়াও হবে। আচ্ছা, দেখেন আপনার কোন কোন ভার্সন প্রয়োজন হবে।
অ্যান্ড্রয়েড এপিআই জাভা লেখেন আপনার 5 এপিআই 21 অ্যান্ড্রয়েড 5.0 ললিপপ। এপিআই 21 ললিপপ, LOLLIPOP ললিপপ, অ্যান্ড্রয়েড 5.1 5.0। লিখেছেন? আচ্ছা, এরপর লিখবেন এপিআই 22 ললিপপ, অ্যান্ড্রয়েড 5.1। প্রথমে লিখবেন এপিআই 21 ললিপপ, অ্যান্ড্রয়েড 5.0, এরপর 5.1 লিখবেন। এরপর অ্যান্ড্রয়েড 23 মার্শমেলো, অ্যান্ড্রয়েড 6.0। এটা লিখবেন। এরপর এপিআই 24 অ্যান্ড্রয়েড 7.0, এটা লিখবেন। দেন অ্যান্ড্রয়েড এপিআই 25 অ্যান্ড্রয়েড 7.1.1, এটা লেখা দরকার নেই। আচ্ছা, 7 পর্যন্ত লেখেন, এই তিনটা লিখলেই এনাফ। এই চারটা এপিআই 21 22 23 24 ললিপপ, অ্যান্ড্রয়েড আপনার 5.1, এরপর হচ্ছে গিয়া 6.0 7.0 7.1.1। এই তিনটা জিনিস কেন লিখবেন? লেখা হয়েছে? আচ্ছা, হোপফুলি আপনাদের লেখা হয়েছে। এই চারটা জিনিস জাস্ট হচ্ছে গিয়ে আপনি এই তিনটা জিনিস আপনি টিক চিহ্ন দিবেন। 25 লিখবো? 25 না, 25, হ্যাঁ 25 লেখেন। অ্যান্ড্রয়েড 25 না, 25 লেখার দরকার নেই, প্রয়োজন নেই। 25 লেখার প্রয়োজন নেই, আপনি 24 পর্যন্ত লিখবেন। অ্যান্ড্রয়েড 20, ওকে ডান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, 21 22 23 24, হ্যাঁ এই চারটা লিখবেন। এই চারটা লিখবেন আপনার অ্যান্ড্রয়েড ভার্সন সহ, এপিআই সহ। আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এরকম একটা অপশন পেয়ে যাবেন। কই যেন, আচ্ছা, এই যে এরকম একটা অপশন পেয়ে যাবেন। এই জায়গাটাতে আপনি অ্যান্ড্রয়েড ভার্সন একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এই অপশনগুলো আপনি পাবেন। এই অপশনগুলোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেন এই অপশনগুলো সহ আপনি ওকে প্রেস করবেন। এই যে দেখবেন একটা ওকে নামে ইয়ে আছে, সাইন আছে। সো এগ্রিতে ক্লিক করে ওকেতে প্রেস করবেন, ঠিক আছে? আর এইটা যে আপনি লিখছেন এটার ছবি তুলে আপনি একটু গ্রুপে দিয়ে দিবেন, টেলিগ্রামেও দিয়ে দিবেন, পাশাপাশি হচ্ছে গিয়া ফেসবুক গ্রুপেও পোস্ট করে দিবেন, ঠিক আছে? সো এই 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 অপশনগুলো আপনি ক্লিক করে দেন ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর দেন হচ্ছে গিয়া আমরা নেক্সট ক্লাসে যেন অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করতে পারি এন্ড আমাদের ফার্স্ট অ্যাপটা তৈরি করতে পারি, ঠিক আছে? সবার কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের ওয়েবসাইটটা কি বলে একটা অ্যাপ তৈরি করার জন্য। এই পর্যন্ত কারো কি সমস্যা আছে? জি ভাই, ক্লিয়ার। নুসরাত ফায়জা, থ্যাংক ইউ সো মাচ। মাস্তুরা, থ্যাংক ইউ সো মাচ। মাস্তুরা ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমরা যেন নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক থাকবে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওটা পুরোটাই ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এরপর হচ্ছে গিয়া আপনি যেটা করবেন, ইনস্টল করার পরে আপনি এই জাভার ইয়াটা আমাকে হয়তো বা টেলিগ্রামে পাঠাবেন, আমরা হয়তো বা গ্রুপে পোস্ট করবেন যে জাভার ভার্সনটা আসছে কিনা, অ্যান্ড্রয়েডের ইয়াটা হোম পেজটা আসছে কিনা। যদি আসে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে যেন আপনাদের কাজ থাকবে এটাই, অ্যান্ড্রয়েড স্টুডিওটা খুব ভালোভাবে ইনস্টল করা। নেক্সট ক্লাস থেকে আমরা যেন কি একদম নতুন করে শুরু করতে পারি, সবকিছু একদম যেন কি ভালোভাবে শুরু করি। অ্যাটেন্ডেন্সটা কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন, যারাই আছেন মেবি 4-5 জন আছে। আচ্ছা, 594110, আচ্ছা, কাইন্ডলি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। স্টুডেন্ট আইডি নাম্বারটা লিখবেন কাইন্ডলি। কাইন্ডলি স্টুডেন্ট আইডি নাম্বারটা লিখবেন। সারিকুন নাহার, থ্যাংক ইউ। মাস্তুরা, থ্যাংক ইউ। স্টুডেন্ট আইডি নাম্বারটা কাইন্ডলি লিখবেন। আচ্ছা, আপনাদের যদি কোনো আর সমস্যা না থাকে আমরা কি ক্লাসটা এই জায়গায় শেষ করতে পারি? আচ্ছা, রায়হান, রাইহানা, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। মারুফ, থ্যাংক ইউ সো মাচ। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এরপরও যদি আপনারা কোনো সমস্যা ফেস করেন কাইন্ডলি গ্রুপে পোস্ট করবেন। গ্রুপে পোস্ট করে কাইন্ডলি আমাকে মেনশন করবেন, আমি আপনাদের অ্যান্সার দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে?
আর অবশ্যই নিজেদের মাঝে একটু কথা বলবেন কালকে ক্লাস কয়টায় হবে। কালকে ক্লাস মোস্ট প্রবাবলি 9টায় হবে। মোস্ট প্রবাবলি 9টায় হবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আপনারা নিজেদের মাঝে যতটা সম্ভব একটু কথা বলার ট্রাই করেন। দেখেন একটা টিম বানাতে পারেন কিনা। যদি আপনি কারোর সাথে কথা বলে ভালো না লাগে, আপনি আমার সাথে আমাকে এসএমএস দিয়েন যে ভাই আমি কারোর সাথে কথা বলে আমার হচ্ছে গিয়া একটা টিম তৈরি করতে পারছি না। তো আমি অ্যাটলিস্ট ট্রাই করবো আপনাকে একটা টিমে ঢুকিয়ে ঢুকিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? তো এই বিষয়টা করবেন, যেহেতু অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, একটা টিমের ভিতরে যদি ঢুকতে পারেন, একটা টিমমেট হিসেবে যদি কাজ করতে পারেন সবাই, আপনাদের জন্যই ভালো হবে। এই জিনিসটা আমি আসলে ফেস করে আসছি একটা সময়, যে টিমমেট পাচ্ছিলাম না, কাউকেই পাচ্ছি না, একা তো আর অ্যাপ ডেভেলপমেন্ট এতটা কাজ করা পসিবল না। সেই বিষয়টা মাথায় রাখবেন। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড কি বলে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আপনাদের সবাইকে কি বলে আপনার ক্যাম্পাসে সবাইকে সবার সাথে দেখা হবে, একদিন কথা হবে, আমরা চা খাবো। অ্যাটলিস্ট ভাইয়ার সাথে একদিন দেখা করবেন, সেটা ক্যাম্পাসের বাইরে হোক ক্যাম্পাসে হোক, যেখানেই হোক আপনি আমাকে কল দিবেন, কিংবা আগে থেকে একটা ইয়া করবেন। আশা করি অ্যাটলিস্ট ভাইয়ার সাথে একদিন দেখা করবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।